দেখ দেখ এই হারটা এবারে ওর আব্বা করে দিল। বিয়ের পর থেকে প্রতি বছর কিছু না কিছু করে দেয়। বিয়ের পর থেকে প্রতি বছর দেখছি ভাই তোর কোনো অভাব রাখে। খুব সুন্দর হয়েছে গয়নাটা। আর তোর স্বামীর টাকা মানেই তো তোরই টাকা। হ্যাঁ, আমার বরের টাকা মানেই তো আমার টাকা। মা চাটা। বরের টাকার ওপর সবচেয়ে বেশি অধিকার বউয়ের। খালামা চাটা। আমার আব্বাও মায়ের হাতেই সব টাকা দিয়ে দিত। আমি প্রথম থেকেই আমার অধিকার বুঝে নিয়েছি। 1354 থ্যাংক ইউ। তুমি আবার আমার ছেলের টাকা নষ্ট করে সব অর্ডার দিয়েছো? আমি কষ্ট করে ছেলেকে মানুষ করেছি তোমার জন্য টাকা নষ্ট করবে বলে? আমার ছেলের টাকার ওপর শুধু আমার অধিকার। পরের বাড়ির মেয়ে পরের মতোই থাকবে। দাও এটা আমাকে। এ কি মা, এটা তুমি রোশনাকে দিয়ে দাও। সকালেই তো তুমি খালাকে বলছিলে যে আব্বা বিয়ের পর থেকে সংসার খরচের সব টাকা তোমার হাতে তুলে দেয়। তুমি তোমার ইচ্ছে মতো শখগুলো পূরণ করেছো, সংসার চালিয়েছো আব্বার টাকাতেই তো। এমনকি তুমি বলে নানাও নানির হাতে টাকা দিত, নানি ইচ্ছে মতো খরচা করতো। তুমি তো খালাকে বলছিলে স্বামীর টাকা মানে স্ত্রীর টাকা। বিয়ের পরে একটা ছেলের টাকার উপরে সব থেকে বেশি অধিকার তার স্ত্রীর। আব্বার টাকার উপরে সব থেকে বেশি অধিকার যদি তোমার হয়, তাহলে আমার টাকার উপরে সব থেকে বেশি অধিকার তো রোশনার আর হবে। ও যদি ওর শখের বা কোনো প্রয়োজনের জিনিস অর্ডার করে, তাহলে তো তোমার সমস্যা হওয়ার কথা নয় মা। তুমিও তো এত বছর তোমার শখের জিনিসগুলো আব্বার টাকাতেই পূরণ করেছো, তাহলে কি দাদি আব্বাকে কষ্ট করে বড় করেনি? দাদিও যদি তোমার সাথে এই ব্যবহারটা করতো, তাহলে তোমার কেমন লাগতো তখন? আর হ্যাঁ মা, এটা তো সত্যি, স্বামীর টাকার উপরে সব থেকে বেশি অধিকার তার স্ত্রী। আর রোশনার আমার টাকা দিয়ে তো সব শখ পূরণ করবে। আসো, কিছু মনে করো না। স্বামী যখন এভাবে পাশে থাকে, আগলে রাখে, তখন শ্বশুর বাড়িতে বাকি কে কি বললো তাতে কি এসে যায়, তাই না?